জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে কোনো এক্সামের ক্ষেত্রে হেলথ অ্যান্ড ডিজিজ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে যে কোনো পরীক্ষায় এক্সামে একটা না একটা কোশ্চেন থাকে। ঠিক আছে, আজকে আমরা হেলথ অ্যান্ড ডিজিজটা ভালো করে প্রথমে বুঝবো, তারপরে এর বিভিন্ন ভাগ সম্পর্কে আমরা বুঝবো। তারপর এখান থেকে কি কি ধরনের এক্সামে আসতে পারে, যে কোন টাইপের এক্সামে এখান থেকে কেমন ধরনের এমসিকিউ আসতে পারে, সেগুলো আরামসে বুঝবো। যদি যখন তুমি ব্যস্ততা নিয়ে আসবে তোমার, তখন একটা না একটা ভুল হয়ে যাবে। তো ধীরে সুস্থে যে কোনো জিনিস শেষ করলে তোমার সেটা একদম সম্পূর্ণ হবে। ঠিক আছে, ফার্স্টে দেখো, হেলথ অ্যান্ড ডিজিজকে আমি 7টা ভাগে ভাগ করেছি। ফার্স্ট আমি দেখাচ্ছি ভাইরাল ডিজিজ। এবার ভাইরাল ডিজিজ জিনিসটা কি? যে ডিজিজ অর্থাৎ যে রোগটা খুবই অল্প সময়ের মধ্যে, খুবই সামান্য সময়ের মধ্যে বেশ কয়েকজন মানুষকে সংক্রমিত করতে পারে, তাকে বলবো আমরা ভাইরাল ডিজিজ। আজ থেকে 4-5 বছর আগে আমরা কি একটা মহামারী থেকে সবাই আমরা উঠে এসেছি, করোনা মহামারী। এই করোনা যে ভাইরাসটা, দেখো নামের মধ্যে যে কোভিড-19 ভাইরাস, অর্থাৎ কি অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের সব প্রায় সকলকে আমাদের সংক্রমিত করে নিয়েছিল। তো সেই ধরনের যেসব ভাইরাস গঠিত রোগ, তাকে কি বলবো না, ভাইরাল ইনফেকশন। অর্থাৎ এই ভাইরাস ভাইরাস দ্বারাই কিন্তু ভাইরাল ইনফেকশনটা গঠিত হবে। ঠিক আছে, তারপরে দেখো ফাঙ্গাল ইনফেকশন। প্রত্যেকটা আমরা বুঝবো, আগে তুমি ভাগগুলো ভালো করে বুঝে নাও। তারপরে আসছে প্রোটোজোয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ওর্ম। এই কথার অর্থ কি বন্ধুরা? বিভিন্ন, তোমরা দেখবে যে ফিতা কৃমি, গোল কৃমি, এইসব কৃমির থেকে কোন কোন রোগ হতে পারে মানুষের শরীরে, তাদেরকে আমরা ভাগ করেছি ওম ডিজিজ। তারপরে দেখো ডেফিসিয়েন্সি, অর্থাৎ কি চাহিদা, অর্থাৎ ভিটামিনের অভাবে কোন কোন রোগ হয়, প্রোটিনের অভাবে কোন কোন রোগ হয়। ঠিক আছে বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওতে শুধুমাত্র ভাইরাল ইনফেকশন, অর্থাৎ ভাইরাস দ্বারা গঠিত কি কি রোগ আমাদের শরীরে হতে পারে, আর সেগুলো তো বুঝবোই, অবশ্যই এর এক্সামের দিক থেকে কতটা ইম্পর্টেন্ট এই টপিকটা, সেটাও আমরা বুঝবো। বিগত বছরে যা যা কোশ্চেন এখান থেকে এসে গেছে সেগুলো আমরা ভালো করে দেখবো। ঠিক আছে বন্ধুরা, ভাইরাল ডিজিজ অর্থাৎ আমি একটু আগে তোমাদেরকে বললাম ভাইরাস দ্বারা গঠিত যে সকল রোগগুলো আছে মানব দেহে, তাকে কি বলবো আমরা, ভাইরাল ডিজিজ। প্রথম দেখো হেপাটাইটিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামের দিক থেকে তো আসেই, তা সত্ত্বেও বাস্তব জীবনে আমাদেরকে জানা খুব দরকার। দেখো এই হেপাটাইটিস একটা ভাইরাসের নাম। একে আমরা 3টে ভাগে ভাগ করতে হয়। কি কি? হেপাটাইটিস এ, বি এবং সি। ঠিক আছে, হেপাটাইটিস এ, বি এবং সি, এই 3টে ভাগে কিন্তু আমি এই ভাইরাসটাকে ভাগ করতে পারি। হেপাটাইটিস এ যেটা আছে, তার এখনো পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে, বিরও আবিষ্কার হয়েছে, কিন্তু হেপাটাইটিস যে সি, একদম মারণ রোগ আমাদের বলা যায়। যে হেপাটাইটিস সি যদি কোনো ব্যক্তির হয়ে থাকে, তার বাঁচা অসম্ভব ব্যাপার। এবার এই হেপাটাইটিসটা আমরা একটু বিস্তারিত আমরা এদিকে জানবো। হেপাটাইটিস যে ভাইরাসটা, সেটা মানব দেহের প্রথম লিভার, লিভার আমরা জানি কি বন্ধুরা, লিভার কি আমাদের মানব দেহের সব থেকে বৃহত্তম অঙ্গ হচ্ছে লিভার। ঠিক আছে, এই লিভারে অ্যাটাক করে সবগুলো ভাইরাস এ, বি এবং সি, 3টে হেপাটাইটিসের যে 3টে ভাইরাস আছে, 3টে ভাইরাসই ফার্স্টে আমাদের লিভারকে অ্যাটাক করবে, লিভারকে সংক্রমিত করবে। সেখান থেকে কি হবে? লিভার সিরোসিস হবে। এবার সিরোসিসটা কি? সিরোসিস, ঠিক আছে, তারপরে হবে লিভার ক্যান্সার। ঠিক আছে, সিরোসিসটা কি? এখান থেকে এক্সামে আসে যে সিরোসিস কোন অঙ্গে হয়, সিরোসিস কোন অঙ্গে হয়, তাহলে কি হবে উত্তর? সিরোসিস মানব দেহে লিভার, অর্থাৎ লার্জেস্ট যে অঙ্গ আছে সেখানে কিন্তু সিরোসিস হবে। ঠিক আছে, ওকে। আর লিভার হচ্ছে এমন একটা অঙ্গ যেটা আমরা কি করি, যদি ধরো এটা হচ্ছে সম্পূর্ণ লিভার, এখান থেকে যদি আমি 50% কাউকে দান করে দিই, তাহলে লিভার কি করে নিজের থেকে আবার রিজেনারেট হয়। এটা একমাত্র অঙ্গ লিভার যেটা নিজের থেকে আবার রিকভারি হতে পারে। তাহলে এই এই কোশ্চেনটাও আসে যে মানব দেহের কোন অঙ্গ নিজের থেকে আবার রিকভারি করতে পারে নিজেকে, তাহলে কি উত্তর হবে? লিভার। আর এই হেপাটাইটিস যে রোগটা কোথায় আক্রমণ করে? লিভারে। ঠিক আছে, এবং সিরোসিস যে রোগটা, সেটাও কিন্তু লিভারে হয়। ওকে, নেক্সট আমি দেখো, নেক্সট লিখেছি বার্ড ফ্লু। অর্থাৎ নাম থেকে বোঝা যাচ্ছে, আমরা সবাই জানি যে কাঁচা মাংস,
কাঁচা মাংস বা রান্না না করা যেসব মাংসগুলো আছে, বিশেষ করে মুরগি, পোলট্রির মুরগি যেগুলো আছে, সেখান থেকে কিন্তু এই বার্ড ফ্লু রোগটা প্রথম 2009 সালে ছড়ায়। সালটাও মনে রাখো যদি চলে আসে এক্সামে, 2009 সালে। ঠিক আছে, এখানে এই বার্ড ফ্লুর একটা সংকেত আছে, তার নাম কি? H5N1। এক্সামে বারবার আসে যে নিম্নলিখিত কোন নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস গঠিত রোগ, সেখানে তোমার বার্ড ফ্লু উল্লেখ না করে H5N1 তোমাকে লিখে দেবে। সেক্ষেত্রে তুমি যদি এই সংকেতটা না জানো তাহলে তোমাকে কিন্তু উত্তর করতে পারবে না। ঠিক আছে, তাহলে H5N1 কার হবে? কার হবে? বার্ড ফ্লু। ভেরি গুড। তারপরে আসি দেখো সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আর অবশ্যই করে যারা ক্লাস দেখছো তারা নোটবুক পেন হাতে রাখবে। ঠিক আছে, সোফায় বসে বসে আরাম করে কখনো তোমার মাথায় কিছু ঢুকবে না। তুমি একদম প্রপার ওয়েতে, ঠিক যেভাবে অফলাইনে তোমরা ক্লাস করো ঠিক সেভাবেই তোমরা অনলাইনেও ক্লাস করো। এই যে টপিকটা, এই টপিকটা যারা তোমরা ডাব্লিউবি পরীক্ষা দিচ্ছ, যারা কেপির পরীক্ষা দেবে, যারা এসএসসি জিডির পরীক্ষা দেবে, যারা আপকামিং এমটিএস পরীক্ষা দেবে, তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি একটা কোশ্চেন ডান সমঝো, একদম আসবেই আসবে, 100% গ্যারান্টি। সোয়াইন ফ্লু কি হবে? সোয়াইন ফ্লু কিন্তু শূকর, ঠিক আছে, অর্থাৎ পিগ, শূকর থেকে প্রথম ছড়ায়। ঠিক আছে, শূকর থেকে মানব শরীরে আসে এবং এরও একটা সংকেত আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হবে? H1N1। ঠিক আছে, দেখো অনেকটা কিন্তু মিল পাচ্ছি আমরা। H5N1 হচ্ছে বার্ড ফ্লু এবং H1N1 কি হচ্ছে? সোয়াইন ফ্লু। তাহলে যদি এক্সামে এটা আসে, আমাদের এটা কিন্তু কনফিউশন হতেই পারে, তাই তো? এক্সামে আসলে কিন্তু আমাদের কনফিউশন হতেই পারে, তাহলে মনে রাখবো কি করে? উপায় নেই, অবশ্যই উপায় আছে। দেখো, যখনই আমরা মাংস খেতে বসি, আমাদের যদি কেউ 1 পিস মাংস দেয়, আমাদের কি মাথা রাগ হয়ে যায়? মিনিমাম 4 থেকে 5 পিস, 5 পিস তো লাগবে লাগবে। ঠিক আছে, তো যেটা H5, এই 5টা থেকে মনে রাখবে যে তোমার 5 পিস মাংস খাওয়া দরকার। তাহলে H5টা কি হচ্ছে? বার্ড ফ্লু। ঠিক আছে, আর যেটা 1 থাকবে সেটা কি হচ্ছে? সোয়াইন ফ্লু। ঠিক আছে, এইভাবে তোমার যেখানে যেখানে কনফিউশন আছে সেখানে তোমাকে নিজের থেকে ভেবে শর্ট ট্রিক্স ভেবে, ঠিক যেরকম ম্যাথে তোমরা শর্ট ট্রিক্স করো, জিকে তে জিআই তেও কিন্তু এরকম শর্ট ট্রিক্স আছে। এইডস, AIDS, আগে সবার আগে দেখো এর ফুল ফর্মটা কি। বারবার এক্সামে আছে, অ্যাকিউট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এইডসটা কিন্তু একটা ভাইরাস গঠিত রোগ, অর্থাৎ ভাইরাল ডিজিজ। ঠিক আছে, আর এইডসটা HIV কি হবে? HIV যে ভাইরাসটা আছে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, এই ভাইরাস থেকে কিন্তু এই এইডস রোগটা ছড়ায়। ঠিক আছে, এইডস রোগ ছড়ায়। ঠিক আছে, এইবার দেখো এইডস রোগটা কাদের কাদের হতে পারে। ঠিক আছে, বিভিন্ন ধরনের যৌন মিলনের ফলে। আর যারা মাতৃগর্ভে যেসব শিশুরা আছে, ঠিক আছে, ধরো কোনো মায়ের এইডস হলো, তার সন্তানের কিন্তু অবশ্যই, মাতৃগর্ভে যেসব শিশুগুলো থাকে তাদের কিন্তু এইডস হয়। ঠিক আছে, আর ধরো কোনো একটা ব্যক্তি, সংক্রমিত ব্যক্তি, তার শরীর থেকে যদি রক্ত নেওয়া হয় এবং সেই রক্ত যদি অন্য কোনো ব্যক্তির শরীরে যায়, সেও কিন্তু এই এইডস সংক্রমিত হবে। ঠিক আছে, আর এইডস এর বেশ কিছু কিছু লক্ষণ আছে। কি হবে? হঠাৎ করে তোমার ওয়েট লস, স্কিনে র্যাশ হওয়া, ঠিক আছে, অসহ্য মাথা যন্ত্রণা, এই ধরনের যেসব সিমটম গুলো আছে সেগুলো কিন্তু এইডস এর সিমটম। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই এইডস যে রোগটা হয়, একটা টেস্ট আছে, তার নাম কি? এলিসা টেস্ট। এলিসা, এই এলিসা টেস্টের মাধ্যমে কিন্তু কার এইডস হয়েছে কি হয়নি সেটা যে যে পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়, তার নাম কি? এলিসা টেস্ট। ঠিক আছে বন্ধুরা, তারা একবার দেখে নাও যে এইডস কিন্তু একটা ভাইরাস গঠিত রোগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামের দিক থেকে অবশ্যই করে তোমরা মনে রাখবে। নেক্সট দেখো বন্ধুরা, ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে, এবার এখানে যেগুলো আমি নামগুলো লিখেছি প্রত্যেকটা কিন্তু ভাইরাস গঠিত রোগ। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা কি হবে? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা কথাটা থেকে সর্দি কাশি লাগা। ঠিক আছে, আর স্মল পক্স, ঠিক আছে, এটা কি? ভ্যারিওলা ভাইরাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, এই স্লাইড থেকে যে কোনো এক্সামে তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে হিসেবেই তুমি এই ক্লাসটা করো। ঠিক আছে, স্মল পক্সটা কি হবে? ভ্যারিওলা ভাইরাসের মাধ্যমে গঠিত হয় এবং এটি একটি ভাইরাস গঠিত রোগ। ওকে, তারপর হচ্ছে পোলিও। পোলিও কি হবে? পোলিও ভাইরাস।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি হয়, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের যে স্নায়ুতন্ত্র আছে সেখানে কিন্তু ডাইরেক্ট যে অ্যাটাক করে। এই কোশ্চেনটাও আসে যে পোলিও ভাইরাস শরীরের কোথায় অ্যাটাক করে, কি উত্তর হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, নেক্সট দেখো বন্ধুরা চিকেন পক্স, এটা কোন ভাইরাসের মধ্যে হয়, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। তার র্যাবিস, র্যাবিস রোগটা হয় কি র্যাবিস ভাইরাসের মাধ্যমে। ঠিক আছে, এটা কিভাবে ছড়ায়, কুকুর এবং কুকুর, বিড়াল এবং শিয়াল, ঠিক আছে, এদের কামড়ানোর ফলে কি হয় র্যাবিস ভাইরাস ছড়ায়। এটা এই রোগের যে টিকাটা, অর্থাৎ র্যাবিস ভাইরাসের যে টিকা, সেটা প্রথম কি আবিষ্কার করেছিল, লুই পাস্তুর। ওকে, লুই পাস্তুর। তারপরে দেখো বলেছে মেনিনজাইটিস, অর্থাৎ কি স্মৃতিভ্রম, মনে রাখার ক্ষমতা দিন দিন মানুষ হারিয়ে যায়, সেই রোগটাও কিন্তু একটা ভাইরাল গঠিত, অর্থাৎ ভাইরাস গঠিত রোগ। ঠিক আছে, ডেঙ্গু জ্বর, ঠিক আছে, ডেঙ্গু জ্বর কোন ভাইরাসের মাধ্যমে হয়, ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে। ওকে, এবং এই ডেঙ্গু জ্বর কিন্তু মশার কামড়ের ফলে হয়। কি কি মশা আছে, এডিস ইজিপ্টিয়াসে, এডিস এক্লোপিকটাস এবং কিউলেক্স ফ্যাটিক্স, এই তিনটে মশার কামড়ের মাধ্যমে কিন্তু ডেঙ্গু রোগ ছড়ায়। ঠিক আছে, আর ডেঙ্গু রোগের সিমটম কি আছে, তোমার বীভৎস পরিমাণে মাথা যন্ত্রণা হবে এবং শরীরে প্লেটলেটটাকে, অর্থাৎ রোগ প্রতিরোধ যে ক্ষমতা আছে সেটাকে কিন্তু অনেক নিচে নামিয়ে দেয়। ঠিক আছে, এই জন্য সাবধান, খুব মারাত্মক একটা রোগ কিন্তু ডেঙ্গু রোগ, এটা কিন্তু মানুষের মৃত্যুর জন্য দায়ী হতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই সার্স ভাইরাসের সিমটম কি হবে, প্রথম তোমাকে সর্দি কাশি হবে, হালকা পাতলা জ্বর হবে, মাথা যন্ত্রণা হবে। ঠিক আছে, আর এটা কোন ভাইরাসের মাধ্যমে হয়, এটা কিন্তু সার্স ভাইরাসের মাধ্যমেই হয়। ঠিক আছে, তারপরে দেখো মাম্পস, ঠিক আছে, মাম্পস, আরেকটা দেখো মিসেলস আছে, দুটো কিন্তু আলাদা। একটা কিন্তু মিসেলস সাধারণত হাম, আমাদের গায়ে যে হামটা হয় তার ইংলিশ হচ্ছে মিসেলস। ঠিক আছে, আর মাম্পসটা কিন্তু যে ঠান্ডা লাগার ফলে আমাদের যে গালের দু সাইডটা ফুলে যায়, ওকে বলা হয় মাম্পস। ঠিক আছে, মাম্পস কোন ভাইরাসের মাধ্যমে হয়, প্যারামিয়ক্স ভাইরাস। কি হবে উত্তর, প্যারামিয়ক্স ভাইরাস, অর্থাৎ মাম্পস কিন্তু একটা ভাইরাস গঠিত রোগ। এবার আমি আসছি হাম বা মিসেলস, রুবেলা রুবিওলা ভাইরাস। ঠিক আছে, কি হবে, রুবিওলা ভাইরাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে হাম যে রোগটা হয় সেটা কোন ভাইরাসের মাধ্যমে হয়, কি উত্তর হবে রুবিওলা ভাইরাস। তারপরে দেখো বন্ধুরা ইয়েলো ফিভার, একে বাংলায় আমরা পিত জ্বরও বলি। অনেক সময় এক্সামিনার আমাকে দিয়ে দেয় যে পিত জ্বর কোন ভাইরাসের মাধ্যমে হয়, কি কোন মশার কামড়ের মাধ্যমে পিত জ্বর বা ইয়েলো ফিভার হবে, কি হবে উত্তর এডিস ইজিপ্ট মশা। কি হবে এডিস ইজিপ্ট। ঠিক আছে, তারপরে দেখো চিকেনগুনিয়া, চিকেনগুনিয়া একটা ভাইরাল ইনফেকশন, অর্থাৎ ভাইরাস গঠিত রোগ। এটাও কিন্তু আমাদের এই একই কি হবে, এডিস ইজিপ্টি মশার কামড়ে হবে। বন্ধুরা এই যাচ্ছে সমস্ত ভাইরাল ইনফেকশন, অর্থাৎ ভাইরাসের মাধ্যমে গঠিত যেসব মানব দেহে রোগগুলো হয়, যেগুলো এক্সামের দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ধু আরো এরকম তোমাদের বেশ কয়েকটা সিরিজ চলবে শুধুমাত্র হিউম্যান অ্যান্ড ডিজিজের উপরে, তার উপরে আমি তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করাবো, যাতে করে আগামী দিনে যে কোনো এক্সামের ক্ষেত্রে এইখান থেকে যদি তোমাকে একটা কোশ্চেন আসে, সেই একটা কোশ্চেন যেন তুমি আনন্দের সহকারে শিওর করে আসতে পারো। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।